আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। যে ছাত্র ভাইয়ের আমরা আলোচনা করতেছিলাম যে জামানার পরিবর্তনের কারণে বিধিবিধানের মধ্যে পরিবর্তন আসে, তার দ্বিতীয় উদাহরণ যে ফতুল কদিরের কিতাবুল সওমের বাবু মা ইউজিবুল কজা ওয়াল কাফফারার অধ্যায়ের মধ্যে যে আছে আল্লামা সাহাবে হেদাওয়ালার কথা, ইনদা কওলিল হেদায়া ওয়ালাউ আকালা লাহমান বাইনা আসনানিহি ফাইন কানা কলিলান লাম ইফতির ওয়া ইন কানা কাসিরান ইফতির ওয়া ক্বালা জুফার ইফতিরু ফিল ওয়াজহাইনি। যে সাহাবে হাদাওয়ালা বলতেছেন, লাউ আকালা লাহমান বাইনা আসনানিহি, যদি কেউ গোশত খেয়ে থাকে, দাঁতের মাঝে যদি গোশত, দাঁতের মাঝের গোশত যদি খেয়ে ফেলে কেউ, দাঁতের মধ্যে গোশত থাকে না ভাই, রাত্রে সিহরি খাওয়ার সময় গোশত দা ভাত খাইছে, তো ফজর নামাজ পড়ে ঘুমায় গেছে, সকালে দেখা যায় দাঁতের মধ্যে কি বেজে রয়েছে, গোশত বেজে রয়েছে। সেই গোশত যদি খেয়ে ফেলে, ওয়ালাউ আকালা লাহমান বাইনা আসনানিহি ফাইন কানা কলিলান, যদি এটা কম হয়ে থাকে, কমের মেকদার তো আমরা ওই যে একটা চুনা বুটের চেয়েও কম নাকি, যদি কম হয়ে থাকে লাম ইফতির, রোজা ভাঙবে না। ওয়াইন কানা কাসিরান ইফতির, যদি বেশি হয়ে থাকে তাহলে এটা কি হয়ে যাবে গা, রোজা ভেঙে যাবে, এরকম। আর ওয়াকালে জুফার ইফতিরু ফিল ওয়াজহাইনি, কম হোক চাই বেশি হোক, দুনো স্রোতে কি হয়ে যাবে গা, রোজা ভেঙে যাবে। এখন আত-তাহকিক, এই ব্যাপারে রোজা কখন ভাঙবে কখন ভাঙবে না, যে মানসুহু আর ওয়াত-তাহকিক আল মুফতি ফিল ওয়াকায়ে লাবুদ্দা লাহু মিন জরবিন ইজতিহাদ ওয়া মারিফাত আহওয়ালিন নাস। এখন এখান থেকে বলতেছেন যে এখানে ইখতিলাফ হয়ে গেল গা, যে দেখা যায় এই ইমাম জুফারের কাছে দুনুসরত ভেঙে যাবে, আর আমাদের অন্য না আইম্মাদের কাছে বা বিশেষভাবে সাহাবাদের কাছে রোজা কি হবে না, যে ভাঙবে না, কম হইলে ভাঙবে না, বেশি হইলে ভাঙবে। তো এই ব্যাপারে চূড়ান্ত কথা কোনটা? ওয়াত-তাহকিক আল মুফতি ফিল ওয়াকায়ে লাবুদ্দা লাহু মিন জরবি ইজতিহাদিন ওয়া মারিফাত আহওয়ালিন নাস। কয় মুফতি ফিল ওয়াকায়ে, যে মুফতি নাকি এই ঘটনার সাথে সম্পৃক্ত, তার জন্য জরুরি হইল তার মধ্যে একটা ইজতিহাদের একটা মাথা থাকতে হবে, এবং মানুষের অবস্থা সম্পর্কে তার জানা থাকা লাগবে। ওয়াকাদ আরাফা আন্নাল কাফফারাতা তাফতাকিরু ইলা কামালিল জানায়াতি। কয় তুমি তো জেনেছো, ওয়াকাদ আরাফা আনাল কাফফারাদা, জানা হয়েছে যে কাফারা এরা পরিপূর্ণ জানায়াতের দিকে মুহতাজ। কাফারা কখন লাজিম আসবে? যখন পরিপূর্ণ কি পাওয়া যাবে, জানায়াত পাওয়া যাবে। ফায়ানজুরু ফি সাহিবিল ওয়াকিআতি, সুতরাং মুফতি সাহিবে ওয়াকিআর দিকে লক্ষ্য করবে। কয় ইন কানা মিম্মান ইয়াফু তাবউহু যালিকা আখাযা বিকৌলি আবি ইউসুফ ওয়া ইন কানা মিম্মান লা আসারা লিযালিকা ইনদাহু আখাযা বিকৌলি জুফারা। কয় এরা সাহেবে ওয়াকা, যে নাকি এই দাঁতের মাঝখানের গোশতগুলো সে খেয়ে ফেলে, যে নাকি এরকম সাহেবে ওয়াকা, যার মধ্যে যার মাধ্যমে ঘটনা ঘটে, কয় সে কি এটাকে খাওয়াকে ঘৃণা করে কি না। কয় ফাইন কানা মিম্মান ইয়াফু তাবউহু যালিকা, যদি ব্যক্তি যদি এরকম হয় যার তবিয়তে এটাকে খাওয়াকে ঘৃণা মনে করে, কাখাজা বিকৌলে আবি ইউসুফ, তাহলে এই স্রোতে আবু ইউসুফের কথা কি হবে, নিবে। কম হইলে, যেহেতু কম হইলে এটা মাফ হয়ে যাবে, কম হইলে রোজা ভাঙবে না। আর যদি বেশি হয় তাহলে কি হবে, তার রোজা ভেঙে যাবে। ওয়াইন কানা মিম্মান লা আসরা লিযালিকা ইনদাহু, আর লোক যদি এরকম হয় যে তার তবিয়তে এগুলো খাওয়াকে কি মনে করে না, ঘৃণা মনে করে না, তার কোনো আসন্ন প্রতিক্রিয়া না তার কাছে, তা আখাযা বিকৌলি জুফার, তাহলে এই স্রোতে কি করবে, ওই ব্যক্তি হিসাবে সে ফতোয়াটা আসবে। তাহলে ইমাম জুফারের কথা অনুযায়ী কি করবে, ইমাম জুফারের কথা নিবে।
যে কম হোক আর বেশি হোক, যার যে নাকি এগুলাকে ঘৃণায় না, হ্যাঁ, তাহলে সে কম খাক আর বেশি খাক, তার রোজা কি যাবে? রোজা ভেঙে যাবে। ওয়াফি তাসহিল আল্লামাতুল কাসেম। এখন একটা সোয়াল মাঝখানে একটা সোয়াল করতেছে, একটা জবাব দিচ্ছি। ফাইন কুলতা কদ ইয়াহকুমুনা আকওয়াল মিন গায়রি তারজিহিন ওয়া কদ ইখতালিফুনা ফিত তাসহিহ। অনেক সময় তো এরকম হয় যে দেখা যায় মিন গায়রি তারজিহ, তারজিহ দেওয়া ছাড়াই, হ্যাঁ, কদ ইয়াহকুমুনা আকওয়ালান, তারজিহ দেওয়া ছাড়াই তারা অনেক সময় অনেক আকওয়াল বলে থাকে। ওয়া কদ ইখতালিফুনা ফিত তাসহিহ, আবার অনেক সময় দেখা যায় যে তাসির ক্ষেত্রেও কি করেন ফুকাহায়ে কেরাম ইখতিলাফ করে থাকেন। তাহলে এই ক্ষেত্রে আমরা কি করব? কুলতু ইয়ামালু বিমিসলি মা আমিলু মিন ইতিবারি তাকাইল উরফি ওয়া হাওলিন নাস। তাহলে আমরা কি করব? তাদের মতনই আমরা আমল করব। কিরকম? মিন ইতিবারি তাকাইরুল উরফি ওয়া হাওলিন নাস, যে উরফ এবং মানুষের অবস্থা পরিবর্তনের কারণে হুকুমের মধ্যে কি আসবে? পরিবর্তন আসে। ওয়ামা হুয়া আরফাকুল লিন্নাস, যেটা মানুষের জন্য বেশি সহজ। ওমা জহারা আলাইহি তাআমুল, যার উপর কি আছে? মানুষের তাআমুলও প্রকাশ পেয়েছে। ওমা কুবিয়া ওয়াজহুহু, এবং যার, হ্যাঁ, দিকটা, যার দলিলটা বেশি মজবুত। কয়লা ইয়াখলুল উজুদ মিন তামিজ হাযা হাকিকাতান, কয় এরকম কোন জামানায় এরকম পার্থক্য করা যে কোনটা এতে বা মানুষের অবস্থা বুঝা, মানুষের উরফের উপর নির্ভর করে ফতোয়া দেওয়া, হ্যাঁ, উরফের উপর নির্ভর, এরকম এগুলোকে বুঝা, এরকম কোন জামানা, বাস্তবিক এরকম কোন জামানা নাই যে ওই জামানার মধ্যে কোনো লোক এরকম পাওয়া যায় না। লা জান্নান বিনফসিহি, এটা ফি নফসিহি এটা শুধু ধারণা নয়। ইয়ারজিউ মাল্লাম ইমাইয়িজ ইলা মাল্লাম ইমাইয়িজু বিবারাআতি জিম্মাতিহি, সুতরাং যে নাকি এটা জানবে না, সে যে নাকি জানে তার জিম্মাদারি থেকে সে মুক্তি পাওয়ার জন্য, যে নাকি তমিজ করতে পারে, হ্যাঁ, কোনটা উরুফের উপর নির্ভর করবে, কোনটা উরুফের নির্ভর করবে না, যে নাকি এরকম তমিজের উপর এরকম নির্ভর পার্থক্য করতে পারে, যে নাকি পার্থক্য করতে পারে না, সে তার দিকে কি করবে? তার জিম্মাদারি থেকে মুক্তি পাওয়ার জন্য তার দিকে সে রুজু করবে। হাযা কুল্লুহু সরিহুন ফিমা কুল্লা মিনাল আমাল বিল উরফ মা লাম ইউখালিফি শরিয়া। এগুলো সবগুলোই হচ্ছে সুস্পষ্ট কথা যে ফিমা কুল্লা, যেটা আমরা বললাম, এরা উরুফের উপর আমল করবে মা লাম ইউখালিফি শরিয়া, যতক্ষণ পর্যন্ত উরফটা শরীয়তের খেলাফ না হবে। কি না হবে? যেমন নাকি ঘুষ এবং সুদ ইত্যাদি, যে সুদ ইত্যাদি, যেমন আজকে আমাদের দেশ দেখা যায় সুদের প্রচলন হয়ে গেছে, ঘুষের প্রচলন হয়ে গেছে। আমাদের সব মানুষই দেখা যায় সুদ খায়, সব মানুষই ঘুষ খায়। এখন এরকম এটার কারণে, যেহেতু এটা সুদ এবং ঘুষ, এটা শরীয়তের সুস্পষ্ট নসের খেলাফ, সুতরাং এটা উরফ হয়ে গেল, এটা কি হবে না? বৈধ হবে না। ফালা বুদ্দাল মুফতি ওয়াল কাযী ওয়াল মুস্তাহিদি মিন মারিফাতি আহওয়ালিন নাস, সুতরাং মুফতির জন্য, কাজীর জন্য এবং কি মুস্তাহিদের জন্য মানুষের অবস্থা সম্পর্কে জানা জরুরি। ওয়াকাদ ক্বাল মান জাহিলা বি আহলি জামানিহি ফাহুয়া জাহিলুন, ভালো করে স্মরণ রাখেন, আমাদের ফুকাহায়ে কেরাম বলেছেন মান জাহিলা বি আহলি জামানিহি ফাহুয়া জাহিলুন, যে নাকি তার জামানার সম্পর্কে জানে না, সে হচ্ছে বড় বড় জাহেল। কথা বোঝা আসছে ভাই? জি জি। এখন আমাদের যেখানে যদি যত অর্থনীতির মাসলা যেগুলো আছে, অর্থনীতির মাসলাগুলো জানতে হইলে বলেন, আমাদের আমাদের যত ধরনের ব্যবসার পদ্ধতি আছে অনলাইনের, মানুষ যত ধরনের অনলাইনের মাধ্যমে ব্যবসা বাণিজ্য করতেছে, নেটওয়ার্ক বিজনেস সিস্টেম যতগুলো আছে আমাদের দেশে প্রচলন আছে, এগুলো সম্পর্কে আগে জানা লাগবে কিনা বলেন? বলেন না? এগুলো সম্পর্কে সে যদি অবগত না হয়, তাহলে মাসলা সম্পর্কে সে জায়েজ না জায়েজ কিভাবে বলবে? মানুষের উরূপ সম্পর্কে তো জানতে হবে, মানুষ কিভাবে লেনদেন করতেছে, এগুলো যদি নাই জানে তাহলে সে ফতোয়া দিবে কিভাবে? এই জন্য আমাদের ফুকাহায়ে কেরাম বলেন মান জাহিলা বি আহলি জামানিহি ফাহুয়া জাহিলুন, মান জাহিলা বি আহলি জামানিহি ফাহুয়া জাহিলুন, যে নাকি তার জামানা ওলাদের সম্পর্কে জানে না, সে সবচেয়ে বড় জাহেল। ওয়াকাদ কদ্দামনা আন্নাহুম ক্বালু, হ্যাঁ, পূর্বে আমরা বলে এসেছি যে
ফুকাহায়ে কেরাম বলেছে যে ইফতা বিকৌলি আবি ইউসুফ ফিমা ইয়াতাআল্লাকু বিল কাযা, কয় ফয়সালা সম্পর্কে যত মাসলা আছে এই ব্যাপারে আবু ইউসুফের কোলের উপর ফতোয়া হবে। কেন? লিকাউনিহি জাররাবাল ওয়াকাইয়া ওয়া আরাফা আহওয়ালান নাস, সে কি করছে, সে ঘটনা সম্পর্কে অনেক অভিজ্ঞতা আছে এবং মানুষের আহওয়াল সম্পর্কে সে ভালো জানেন, মানুষের অবস্থা সম্পর্কে তার কি আছে, ভালো জানা আছে। এর জন্য আবু ইউসুফের কথার ব্যাপারে আবু ইউসুফের কথার উপর কি হবে, ফতোয়া হবে। ওয়াফিল বাহারে আন মানাকিবিল ইমাম মুহাম্মদ লিল কারদারি, আল্লামা কারদারির ইমাম আবু হানিফার মানাকিব সম্পর্কে যে কিতাব আছে ওই কিতাবের মধ্যে থেকে বাহর রায়কে নকল করেছেন। কানা মুহাম্মাদান, দেখেন ইমাম মুহাম্মদের অভ্যাস, অভ্যাস কি ছিল ইমাম মুহাম্মদের? হ্যাঁ, ইমাম মুহাম্মদের অভ্যাস ছিল। তা আমরাও তো বাজারে যাই, আর ইমাম মুহাম্মদের বাজারে যাইতেন নাকি? জি, আমরা বাজারে যাই কে লেগে বলেন তো ভাই, বলেন না? মাছ কিনা, তরকারি কিনার লেগে। মানুষ কিভাবে মুআমালাত করে এটাকে জানার জন্য যাই, নাকি মানুষ যেভাবে বেচা কিনা করতেছে ওইভাবে বেচা কিনা করে চলে আসা? এটা হালাল না হারাম এর কোনো কি করি না, আমরা লক্ষ্য করি না, এই নিয়ে গবেষণা করি না। ঠিক আছে? আর ইমাম মুহাম্মদ রাহমাতুল্লাহ বাজারে যাইতেন, কানা মুহাম্মাদুন ইয়াযহাবু ইলা সাব্বাগিন। ইমাম মুহাম্মদ রাহিমাহুল্লাহ তাআলা দেখেন অনেক সময় যারা নাকি এই কাপড়ের মধ্যে রং দিতেন তাদের কাছে যাইতেন। ওয়াসালু আন মুআমালাতিহিম, তাদের মুআমালা সম্পর্কে জিজ্ঞাসা করতেন। ওমা ইদিরুনা ফিমা বাইনাহুম, এবং তাদের মাঝে যে মুআমালাত আছে কিভাবে মুআমালাত গুলো হয় এই সম্পর্কে সে ভালো করে তাদের থেকে জানতেন। আর এর উপরে কি হইতো, মাসআলা নির্ভর করত। তাদের মুআমালাত ভালো করে বোঝার পরে সে মাসালা কি বলতেন, সে মাসালার জায়েজ না জায়েজ বলতে পারবেন। তাদের সম্পর্কে যদি নাই জানে তাহলে তার মাসলা কি করতে পারবে না, বলতে পারবে না। আরেকটা কথা এখানে সামনে আলোচনা করতেছে যে ওয়াকালু, এখানে একটা আলোচনা হচ্ছে, একটা ভিন্ন একটা আলোচনা, যে মানুষের মুক্তির জন্য সবসময় মানুষের হুকুকের খেয়াল রাখা জরুরি কি ভাই, যাতে করে মানুষের হক নষ্ট না হয়ে যায়। এই দিকে মুফতির জন্য খেয়াল রাখা কি ভাই, মুফতির জরুরি, খেয়াল রাখা জরুরি। ওয়াকালু, আমাদের ফুকাহায়ে কেরাম বলেছেন, কইজা যারা সাহিবুল আরদি আরদাহু মা হুয়া আদনা মা কুদরতিহি আলাল আলা, জমিন ওয়ালা যদি জমিনের মধ্যে এমন জিনিস কি করে, ফলায়, এমন জিনিসের চাষাবাদ করে, মা হুয়া আদনা, যেটা নিম্নমানের, মা কুদরতিহি আলাল আলা, ওই জমিনের মধ্যে সে উন্নত মানের জিনিসও কি করতে পারতো, সে চাষ করতে পারতো। সেটা চাষ না করে সে কি করছে, নিম্নমানের জিনিস কি করেছে, চাষ করেছে। তাই ধানের চাষ করলে একটা জমিনের মধ্যে দেখা যায় ধানেরও চাষ করা যায়, আর একটা জমিনের মধ্যে দেখা জাফরানেরও চাষ করা যায়। জাফরানের দাম বেশি না ধানের দাম বেশি, বলেন বলেন না? হ্যাঁ, জাফরানের দাম বেশি। আমি এই তায়েফ শহরে গিয়েছিলাম। তায়েফ শহর মক্কা থেকে 90 থেকে 100 কিলোমিটার দূরে। তায়েফ শহরটা সম্পূর্ণ পাহাড়ের উপরে, 6265 ফুট উঁচা পাহাড়টা। কত? 6265 ফুট উঁচা। 1 মিনিট, না 10 মিনিট পরে আসলে ভালো হয়, ক্লাস আছে না, 10 মিনিট পরে শেষ হয়ে যাবে। জি মানো না? হ্যাঁ, আমি কি বলতেছিলাম, যে এই পাহাড়ের তায়েফ পাহাড়, জি জি কথা বুঝতেছেন? জি হ্যাঁ, বলতেছিলাম যে তায়েফ পাহাড়ে যখন গেলাম
পুরা পাহাড়টা পাথরের উপর, আবার সেই পাথরের মধ্যে দেখলাম যে এমন শাক সবজি ফল ফ্রুট হচ্ছে, এমনকি দেখলাম যে আতর যে তৈরি হয়, আতরের গাছে সেখানে চাষাবাদ করা হয়, যেই গাছ দ্বারা আতর তৈরি করা হয়, তাহলে আতরের মূল্য অনেক বেশি না বলেন? কি কি ভাই, একটু মিউট করে রাখেন না। নিয়ে এসে হেডফোন ঢুকে দিয়ে কানে ভিতরে হেডফোন থাকলে আরো কাছ থেকে শোনা গেল, একটু মনোযোগ বেশি হবে। দেখেন, আমি বলতেছিলাম যে ওই ওই পাহাড়ের উপরে যেটা মনে করেন অনেক মূল্যবান জিনিস চাষ করা যায়, আতর চাষ হচ্ছে, আতর যেই গাছ দ্বারা আতর হয় সে ওই জায়গায় চাষ হচ্ছে। এরকম দেখা যায় বড় বড় যে কোনো যে ফল ফ্রুট, এমন কোনো ফল ফ্রুট না যেখানে সেই পাহাড়ের মধ্যে হচ্ছে না, যে আমি স্বচক্ষে দেখে এসেছি। এখন যদি যে জায়গায় নাকি উন্নত মানের জিনিস চাষ করা যায়, সেখানে যদি নিম্ন মানের জিনিস চাষ করে, এ কথা বলতেছি, যারা সাহেবুল আরদি আরদাহু মা হুয়া আদনা মা কুদরতিহাল আলা ওয়াজাবা আলাইহি খিরাজুল আলা, তাহলে তার উপর আমাদের ফিকহ কিতাবে লেখে, তার উপর কি ওয়াজাবা আলাইহি খিরাজুল আলা, আলা জিনিসের ট্যাক্স তার উপর কি আসবে, জরুরি হয়ে যাবে। ক্বালু ওয়া হাযা ইউলামু ওয়ালা ইফতাবিহি, আমাদের ফুকাহা কেরাম বলছেন হ্যাঁ এটা তাকে বলা হবে, কিন্তু এর উপর ফতোয়া দেওয়া যাবে না। এটা ফতোয়া দিলে কি হয়ে যাবে এই মাসলা শুধু বলা হবে, ফতোয়া দেওয়া যাবে না। কেন কেন? কাইলা এটা জাররা জুলমাতু আলা আখযে আমওয়ালিন নাস, তাহলে জালেমরা কি করবে, মানুষের মাল নেওয়ার ক্ষেত্রে তারা সীমা লঙ্ঘন করবে। যাতে করে জালেমরা মানুষের মাল ট্যাক্স নেওয়ার ক্ষেত্রে সীমা লঙ্ঘন না করে, এর জন্য এই ফতোয়া দেওয়া যাবে না। এই জন্য মুফতির জন্য জরুরি হলো মানুষের হুকুকের দিকে লক্ষ্য রাখা। কয়লা ফিল এনায়া, যে হেদায়েত সরা এনায়া কিতাবের মধ্যে আছে ওরদ্দা বিআন্নাহু কাইফা ইয়াজুজুল কিতমান। এই যে এখন একটা প্রশ্ন, এখানে একটা সওয়াল করতেছে এনায়া কিতাবের মধ্যে, যে এরা জানাবে কিন্তু ফতোয়া দিবে না, তাহলে ফতোয়া না দেওয়া এলেমকে কি করা হইলো, গোপন করা হইলো। তো এটা কিভাবে এটা জায়েজ হইতে পারে, এলেমকে গোপন করা? ওয়ারদ্দা, আগের কথাকে, হ্যাঁ আগের কথাকে রদ করে বলা হইতেছে বিআন্নাহু কাইফা ইয়াজুজুল কিতমান, এলেমকে গোপন করে এটা কিভাবে জায়েজ হবে। ওয়ালাউ আখাযু কানা ফি মাউযিহি লিকাউনিহি ওয়াজিবান, ওয়ালাউ আখাযু কানা ফি মাউযিহি, যদি তারা কি করে আলাটা নেয়, তো তারা তো এই যেটা ওয়াজিব সেটাই নিল, যেটা ওয়াজিব ছিল সেটাই নিল। তাহলে এখানে এলেমকে সুপানোর তো কোনো প্রশ্ন আসে না, যে ফতোয়া দেওয়া যাবে না কেন? উজিবা, জবাব দেওয়া হচ্ছে বিআন্না লাউ আফতাইনা বিদালিকা, যদি আমরা এটা ফতোয়া দেই যে জমিনে আলার চাষ করা যায়, হ্যাঁ সেটাকে সেখানে আলা চাষ না করে সে আদনার চাষ করেছে, তাহলে আলার খিরাজ দিতে হবে, ট্যাক্স দিতে হবে, তাহলে এটা ফতোয়া দেওয়া যাবে না কে লিগা? বিআন্না লাউ আফতাইনা বিযালিকা, যদি আমরা এরকম ফতোয়া দিয়ে দেই, লা ইদ্দা কুল্লু যালিমিন ফি আরদিন লাইসা শানুহা যালিকা আন্নাহা ক্বাবলা হাযা কানাত তুজরাউ জাফরান, তাহলে প্রত্যেক জালেম জমিনের ব্যাপারে, যে জমিনের কিনাই আলাটা চাষ করার কিনায় সক্ষম নাই, সে জালেম দাবি করে বসবে এই জমিনে তো আগে তো কি হইতো, জাফরান চাষ হইতো, তুমি নিম্নমানেরটা চাষ করছো কে লেগা, জাফরান চাষ না কইরা, সুতরাং জাফরানের ট্যাক্স দিতে হবে। প্রত্যেক জালেম এইভাবে দাবি করে ফেলবে। এই কারণেই এরা আমরা বলছি ফতোয়া দেওয়া যাবে না, মানুষের হকের দিকে লক্ষ্য কইরা, মাসালান ফায়া কুজু খিরাজা যালিকা, ওইটা খিরাজ নিয়ে যাবে, ওয়া হুয়া জুলমুন ওয়া উদওয়ানুন, এতে কি হবে, তার প্রতি জুলুম হবে, দুশমনী হবে। কাজা ক্বালা ফি ফাতুল কাদির, হ্যাঁ ফাতুল কাদির মধ্যে এরকমই বলা হয়েছে, ক্বালু লা ইফতা বিহা, আমাদের এর উপর ফতোয়া দেওয়া হবে না, লিমা ফিহি মিন তাসাল্লুতি যুলমতি আলা আমওয়ালিল মুসলিমিন, তাহলে কি হবে, মুসলমানদের মালের উপর জুলুম করা হবে। কাইজি ইয়াদঈ কুল্লু যালিমিন আনাল আরদা তাসলুহু লিজারাআতি জাফরান ওয়া নাহবিহি, তাহলে প্রত্যেক জালেমই দাবি করবে যে আরে বেটা এই জমিনের মধ্যে তো জাফরান চাষ করার যোগ্য রাখে, তো জাফরান চাষ করার গেলে, সুতরাং
জাফরানের তো ট্যাক্স দিতে হবে। ওয়া ইলাজুহু যুফুন, আর তার এলাজ করা কঠিন হয়ে যাবে গা। এই জন্য আমাদের ফুকাহায়ে কেরাম মানুষের হকুকের দিকে লক্ষ্য করে এই ফতোয়া দেয় নাই। ওয়াকাদ যাহারা লাকা আন্না আলা জুমুদ আল মুফতি ওয়াল কাজা আলা যাহিল মানকুল মা তারকিল উরফি ওয়াল কারানিল ওয়াজিহাতি লিজাহলি ওয়াল জাহলি আহওয়ালিন নাস ইয়ালজামু মিনহু তাযিউ হুকুকিন কাসীরাতিন ওয়া যুলমু খালকিন কাসীরিন। এতক্ষণ যে আমরা আলোচনা করলাম, এই আলোচনা দ্বারা আমাদের কাছে সুস্পষ্ট হয়ে গেল আন্না জুমুদ আল মুফতি ওয়াল কাজী আলা আলা যাহিল মানকুল, মুফতি এবং কাজী যদি জহির রিওয়ায়াতের উপর যদি কি থাকে লেগে থাকে, মা তারকিল উরুফ, উরুফকে যদি ছেড়ে দেয়, ওয়াল করাইনিল ওয়াজিহাতি, এবং সুস্পষ্ট কোরআনগুলো যদি ছেড়ে দেয়, ওয়াল জাহালি বি আহওয়ালিন নাস, এবং মানুষের আহওয়াল সম্পর্কে যদি মুফতি যদি জাহেল হয়, তাহলে কি হবে? ইয়ালজামু মিনহু তাযিউ হুকুকিন কাসীরিন, তাহলে মানুষের অনেক হক নষ্ট করা কি আসবে? তার ফতোয়া দ্বারা লাজিম আসবে। ওয়াজুলমু খালকিন কাসীরিন, এবং বহু মানুষ কি হবে? এ দ্বারা অত্যাচারিত হবে। সুতরাং মুফতির জন্য জরুরি হলো মানুষের হুকুকের দিকে কি রাখা? যে লক্ষ্য রাখা। এখন সামনে আমরা যে আলোচনা করছিলাম, উরুফ 2 প্রকার নাকি? কয় প্রকার ভাই? যে উরুফ 2 প্রকার, একটা হলো উরফে খাস, আর একটা হচ্ছে উরফে আম। এখন উরুফ কত প্রকার, কি কি, এবং প্রত্যেক প্রকারের বিধান কি, সেটা এখন বর্ণনা করতেছে। আকসামুল উরফি ওয়া আহকামুহা, এটা গুরুত্বপূর্ণ একটা বিষয়। যদি আমরা শুরুতে সংক্ষিপ্ত আকারে আলোচনা করেছিলাম যে আকসামুল উরফি ওয়া আহকামিহা, উরফের প্রকার এবং তার হুকুম সম্পর্কে। যে সুম্মা ইয়ালাম আনাল উরফা কিসমান আমুন ওয়া খাসুন। আল্লামা শামী রহিমাহুল্লাহ বলতেছেন, জেনে রাখো উরফ 2 প্রকার। কয় প্রকার? উরফ 2 প্রকার। একটা হচ্ছে উরফে আম, একটা হচ্ছে উরফে খাস। উরফে খাস, উরফে আম কাকে বলে? উরফে আম বলা হয় উরফা যেটা বিলাদে ইসলামের সকল শহরের মধ্যে যে উরফ কি আছে, প্রচলন আছে, তাকে বলা হয় কি ভাই? উরফে আম নাকি? আচ্ছা। আর উরফে খাস কাকে বলা হয়? উরফে খাস বলা হয় যে শুধু কোন একটা অঞ্চল বা কোন একটা শহরের সাথে কি ভাই, যে উরফটা খাস, বিলাদে ইসলামের সকল শহরের সাথে কি নয়, যার কোনো সম্পর্ক নাই, শুধু কোন একটা শহরের সাথে বা কোন একটা এলাকার সাথে, কোন একটা জেলার সাথে, কোন একটা থানার সাথে কি ভাই, যেটার সাথে সম্পৃক্ত। অনেক সময় দেখা যায় এক থানার ভাষা আরেক থানার ভাষাতে ভিন্ন হয় কিনা বলেন? জেলার ভাষা তো এক জেলার ভাষা আরেক জেলার যে ভিন্ন হয়, এমন অনেক সময় দেখা যায় এক থানার ভাষা আর এক থানার ভাষার সাথে কি থাকে, কি নাই, মিল নাই, পরিবর্তন আছে। এটা কি আপনাদের জানা আছে এরকম? জি হাসান ভাই, হাসানুর রহমান ভাই। সিরাজদি খান লোকদের ভাষা আর শ্রীনগর লোকদের ভাষা কি এক না ভিন্ন আছে বলে? তারের মধ্যে একটু ভিন্ন আছে হুজুর। এদের ভিন্ন আছে, এজন্য এদের পরিভাষা কিছু কিছু বিষয় পরিভাষার মধ্যে কি আছে, ভিন্ন আছে। জি ভিন্ন আছে। তাহলে উরফে খাস আর উরফে আম বুঝতে সহজ হয়ে গেল। ফাল আম ইয়াসবুতু বিহিল হুকমুল আম। উরফে আম কাকে বলা হয়? যার দ্বারা হুকমে আম কি হয়, সাবেত হয়। ওয়াসলুহু আচ্ছা, এখন হুকুম বলতেছে যে উরফে আম, তো বলছিলাম যে উরফে আম বলা হয় যেটা সকল শহরের মধ্যে ব্যাপক হয়ে যায়, যে প্রচলনটা মানে বিলাদে ইসলামের মধ্যে, উদ্দেশ্য হলো সকল ইসলামী শহরের মধ্যে সেটা কি হয়ে যায়, ব্যাপকভাবে কি আছে, প্রচলন আছে। এটা হচ্ছে উরফে আম। উরফে খাস কোন একটা শহরের সাথে বা কোন একটা জেলার সাথে যেটা সম্পৃক্ত বা কোন থানার সাথে সম্পৃক্ত। তাহলে উরফে আমের হুকুম কি, উরফে খাসের হুকুম কি?
বলতেছে দেখেন ফাল আম ইয়াসবুতু বিল হুকম, আম দ্বারা তো হুকমে আম সাবেত হবে, উরফে আম দ্বারা ইয়াসবুতু বিল হুকমুল আম, ওয়াসলুহু এর হুকুম বর্ণনা করতেছে, ওয়াসলুহু মুখাল্লিসান মুখাসসিসান লিল কিয়াস ওয়াল আসার। হ্যাঁ, এর দ্বারা কিয়াস এবং আসারকে তাখসিস করা, তাখসিসের যোগ্যতা রাখে। সে কি রাখে? কিয়াস এবং হাদিসকে তাখসিস করা কি রাখে? যোগ্যতা রাখে। যোগ্যতা রাখে, উরফে আম। হ্যাঁ, তাহলে একেবারে তো নসকে ছাড়া যাবে না, কিন্তু উরফে আম দ্বারা কিয়াসকে তাখসিস করা যায় এবং হাদিসকেও কি করা যায়? তাখসিস করা যায়, তাখসিস করা যাবে। তাখসিস করা যায়। বেখালাফিল খাস, উদাহরণ দিব আমরা সামনে, বেখালাফিল খাস। কিন্তু উরফে খাস তার বিপরীত, মানে উরফে খাস দ্বারা কিয়াসকেও তাখসিস করা যায় না, হ্যাঁ, এবং হাদিসকেও কি করা যায় না? তাখসিস করা যায় না। ফাইন্নাহু ইয়াসবুতু বিহুল হুকমুল খাস, এর দ্বারা শুধু হুকমে খাস সাবেত হবে যত কখন মালাম ইউখালিফিল কিয়াসা বিল আসারা, যতক্ষণ পর্যন্ত সে কিয়াসের এবং হাদিসের খেলাফ না হবে। ফাইন্নাহু লা ইয়াসলুহু মুখাসসিসান, সে কিয়াস এবং হাদিসের তাখসিস করার তার মধ্যে কি থাকে না? যোগ্যতা থাকে না। ক্বালা ফি যখিরাতি, যখিরা কিতাবের মধ্যে আছে ফি ফসলি সামিনি মিনাল ইজারাত, কিতাবুল ইজারাত ফসলে সামিনের মধ্যে 8 নম্বর অধ্যায়ের মধ্যে আছে ফি মাসআলাতিন লাউ দাফা ইলা হায়কিন গাজলান লিয়ান সিজাহু বিসুলুসি। কি ভাই, যখিরা কিতাবের মধ্যে কিতাবুল ইজারার ফসলে সামিনের মধ্যে আছে, যদি কোনো হায়েকের কাছে, হায়েক কাকে বলা হয়? ধুপি, যে নাকি সুদা বানায় নাকি, সিরাজগঞ্জের নরসিংদী, আমাদের বাংলাদেশের মধ্যে কিছু কিছু জেলা আছে না যারা কাপড় বানায়, হ্যাঁ, যারা কাপড় তৈরি করে, সুতা তৈরি করে নাকি? জি জি শেখ, পাবনাতেও। হ্যাঁ, পাবনাতে বলতে পাবনার এই ওই জেলাটা কোন জেলাটা? ওই যে সিরাজগঞ্জ। হ্যাঁ, সিরাজগঞ্জ পাবনার না, সিরাজগঞ্জের মধ্যে আলাদা একটা জেলা আছে, থানা আছে, যে সব জি, আবার নরসিংদীও আছে। হ্যাঁ হ্যাঁ, নরসিংদীতে আছে। এখন দেখেন লাউ দাফা ইলা হায়কিন গাজলান, যদি কোন এরকম যদি কাপড় যে নাকি বানায়, সুতা বানায়, এরকম সুতা বানানোর লোকের কাছে যদি কি দেওয়া হয়? তুলা দেওয়া হয়। তুলা দিয়ে কি বানাবে? তুলা দিয়ে সে সুতা বানাই দিবে। কিভাবে বানাইবে? লিয়ান সিজাহু বিসুলুসি, মানে এই তুলা দ্বারা যে সুতা হইবে ওই সুতার 3 ভাগের 1 ভাগ সে তার পরিশ্রম হিসাবে নিয়ে যাবে। সুতার 3 ভাগের 1 ভাগ কি নেওয়া যাবে? তার পারিশ্রমিক হিসাবে নিয়ে যাবে। ঠিক আছে, এটা বৈধ না অবৈধ? আমাদের দেশে এরকম আছে না, কিষানরা যখন ধান কাটে, ঠিক আছে, 1 মুন ধান কাটলে, ভাই ভালো করে বুঝেন, 1 মুন ধান কাটলে সে 8 পালা তো 1 মুন নাকি? জি ছাত্র ভাইরা, আমার কথা বুঝতেছেন? জি উস্তাদ জি। আমাদের 8 পালা 1 মণ। জি হ্যাঁ, 8 পালা যদি 1 মুন হয়, তাহলে দেখা যায় আমাদের দেশে প্রচলন আছে আমাদের এলাকার মধ্যে, যে কিষান যখন ধান কাইটা আনবে, কাইটা আনার পরে সে ধান কাইটা আনবে, মারাই করে দিবে, তারপরে 1 মুন ধান হলে কিষানে 5 কেজি নিয়ে যাবে, আর বাকি 35 কেজি কে নিবে? মালিকে নিবে। এরকম আছে কিনা বলেন? আপনাদের এলাকার প্রচলন আছে এরকম? আমাদের এলাকায় জি অনেক এলাকায় আছে। জি উস্তাদ জি আছে। তাহলে এটা তদ্রুপ ভাবে যদি কোনো ব্যক্তি যদি কি দেয়, এরকম যারা নাকি সুতা বানায়, তাদেরকে যদি এরকম তুলা দেওয়া হয়, যে এই তুলা দ্বারা যে যত সুতা হবে তুমি 3 ভাগের 1 ভাগ নিয়ে যাবে আর 2 ভাগ আমাকে দিবে, ঠিক আছে? এরা বৈধ না অবৈধ? এরা বৈধ না অবৈধ?
ومشايخ بلاغ كنصير بن يحيى محمد بن سلامة وغيرهما كانوا يجيزون هذه الإجارة في الثياب لتعامل أهل بلدهم في الثياب والتعامل حجة يترك به القياس يختص به الأثر। এখন এই বলখের মাশায়েখগণ দেখেন এই ব্যাপারে একটু হবে, পরবর্তীতে মাসআলা চেঞ্জ হয়ে যাবে। এখন এই শুধু বোঝার জন্য বুঝেন যে বলখের মাশায়েখগণ যেমন নাকি নাসির ইবনে ইয়াহইয়া মুহাম্মদ ইবনে সালামা ও গায়রিহিম, এইটা তারা কি বলছেন, কানু ইজিজুনা হাজির ইজারা ফি সিয়াবে, তারা কাপড়ের মধ্যে এরকম ইজারা তারা বৈধ বলেছেন। কি বলেছেন? কাপড়ের মধ্যে এরকম যে সুতা তুলা দিয়ে আসবো, তুলা দিয়ে আসবো, দ্বারা সে কি করবে, সুতা বানায়া সে কাপড় বানাইবে। কাপড় বানাইলে সে এক বাক্সে কাপড় নিয়ে যাবে আর দুই বাক্স সুতা তুলাওয়ালাকে কাপড় দিয়ে দিবে। তো এরকম ইজারাকে তারা কি বলেছেন, এরকম মুআমালাতকে তারা জায়েজ বলেছেন। কেন লি তাআমুল আহলি বালাদিহিম ফি সিয়াবি, কাপড়ের মধ্যে ওই শহরবাসী ওয়ালাদের তাআমুল থাকার কারণে। কিসে ভাই, তাহলে যদি কোন একটা শহরের মধ্যে থাকে, এটাকে উরফে আম উরফে খাস হয়ে গেল, বলেন না? যদি কোন শহরওয়ালাদের মাঝে প্রচলন থাকে, এটা কি তাহলে উরফে আম হলো না উরফে খাস হইল? উরফে খাস। কিন্তু এই জায়গায় উদাহরণ দিচ্ছেন উরফে আমের, এই জন্য এই জায়গায় তাসামু হয়েছে। কি হয়েছে? উদাহরণটা কি হয় নাই, সঠিক হয় নাই। লি তাআমুল আহলি বালাদিন ফি সিয়াবি ওয়া তাআমুল হুজ্জাতান, তাআমুল হচ্ছে দলিল, ওয়া ইতরাকু বিহিল কিয়াস ওয়া ইখতাসু বিহিল আসার, এর দ্বারা কিয়াসকে ছেড়ে দেওয়া যাবে এবং হাদিসকে কি করা হবে, খাস করা হবে। অথচ এই যে লি তাআমুল আহলি বালাদিন ফি সিয়াব বলছেন, তাহলে বোঝা গেল এটা উরফে আম নয়, এটা উরফে খাস। উরফে খাস দ্বারা কিয়াসকো ছাড়া যায় না এবং হাদিসকো তাখসিস করা কি আসবে না, যায় যাবে না। বোঝা গেল উরফে আমের এই উদাহরণটা কি হয় নাই, সঠিক হয় নাই। ঠিক আছে জি ছাত্র ভাইরা? হ্যাঁ একটু পরে বুঝবেন, যে একটু ভালো করে বুঝবেন এরা সঠিক উদাহরণটা কোনটা সেটা একটু পরে দিব। ওয়াতাসবিজু হাজিল ইজারা ফি সিয়াবিল তাআমুলি, আর এখন বলতেছে যে এই কাপড়ের মধ্যে এই ধরনের ইজারা এরা জায়েজ আছে তাআমুলের কারণে। বিমানা তাকসিস নাসিল্লাজি ওয়ারাদা ফি কফিজাত তাহান, আর নস কি ছিল, নসটা ছিল বিমানা তাকসিস, নসকে খাস করা হয়েছে আল্লাহ যে ওয়ারাদা ফি কফিজাত তাহান, যেটা কফিজাত তাহানের ব্যাপারে যে নস ওয়ারিদ হয়েছে। মানে হাদিসের মধ্যে আসছে কফিজাত তাহান মানে কোন ব্যক্তি যদি কি করে গম দ্বারা আটা বানায় দেয়, ওই আটা থেকে তার মজুরি নেওয়া হাদিসে কি আসছে, নিষেধ এসেছে নাকি? হাদিসে কি আসছে ভাই? কফিজাত তাহান মানে আপনার গম আছে, হ্যাঁ, যে নাকি গম থেকে আটা বানায়, তার কাছে নিয়ে গেলেন, তাহলে আপনার গম থেকে গম দ্বারা আটা বানায় দিল, কিন্তু তার বিনিময়ে কি, বিনিময়ে বললেন তুমি যে গম দ্বারা আটা বানাইলা, তাহলে তুমি আটা 8 ভাগের 1 ভাগ তুমি নিয়ে যাবে আর 7 ভাগ আমাকে দিবা। ঠিক আছে? এরকম হাদিসে কি আসছে ভাই? কফিজাত তাহানের ব্যাপারে সুস্পষ্ট হাদিসে কি আসছে বলেন না? নিষেধ এসেছে নাকি? কিন্তু কাপড়ের ব্যাপারে তো সুতা দিয়া কাপড় বানানোর ব্যাপারে নিষেধ আসে না সরাসরি। কিসে নিষেধ আছে? কিসের ব্যাপারে? কফিজাত তাহানের ব্যাপারে হাদিসে কি আসছে? নিষেধ আসছে। এখানে বলতেছে তাহলে যেহেতু যে সুতা দ্বারা তুলা দ্বারা সুতা বানায় কাপড় বানানো, এটা তো সরাসরি কফিজাত তাহান নয়, হ্যাঁ কফিজাত তাহানের মতন। তাহলে নিষেধাজ্ঞাটা শুধু কফিজাত তাহানের মধ্যে খাস থাকবে, কফিজাত তাহানের সাথে কি থাকবে, খাস থাকবে। আর এই যে কাপড় দ্বারা সুতা দ্বারা কাপড় বানানোর মজুরির ব্যাপারে এটা কি হবে না, এটা জায়েজ হবে না। শুধু এটা কফিজাত তাহানের ব্যাপারে এটা নাজায়েজ হবে, ওই ব্যাপারে নাজায়েজ হবে না। কেন নষ্ট ওয়ারিদ হয়েছে কফিজাত তাহানের ব্যাপারে, লাফিল হায়েকি, হায়েকের ব্যাপারে ওয়ারিদ হয় নাই। ইল্লা আন্নাল হায়েকা নজিরু, হ্যাঁ হায়েক তার নজির হইতে পারে। ফায়াকুনু ওয়ারিদান ফিহি দালালাতান, সুতরাং এটা
দালালাতুন নস হিসাবে এটা নাজায়েজ হবে। হ্যাঁ, কয় মাথা তারাকনাল আমালা বিদালালাতি হাজান নাস ফিল হায়াকি, আমরা এই যে আমলের কারণে, উরুফের কারণে এই দালালাতুন নসকে আমরা হায়াকের ব্যাপারে ছেড়ে দিয়েছি। ও আমিল্লা বিন নস ফি কফিজত তাহান, আর কফিজত তাহানের ব্যাপারে আমরা নসের উপর আমল করেছি। কয় কারণ তাকসিসান লা তারকান আসলান, এটা কি হলো? হাদিসকে খাস করা হইলো। হাদিস শুধু কফিজত তাহানের উপর আমল হইলো, হ্যাঁ হায়াকের ব্যাপারে আমল হইলো না। তাহলে এটাকে কি বলছো না? হাদিসকে খাস করা হইলো, কিন্তু হাদিসকে একেবারে ছেড়ে দেওয়া হইলো না। ও তাকসিসুন নস বিতাআমুলে জায়েজুন, আর নসকে খাস করা তাআমুলের মাধ্যমে এটা কি আছে? জায়েজ আছে। এটা কি আছে? জায়েজ আছে। জায়েজ আছে। হ্যাঁ, কিন্তু এখানে আসল উদাহরণ হচ্ছে ওই যে হায়াকের মেসাল না দিয়া, যেহেতু হায়াকটা তো উরফে আমের মেসাল দিতেছে। উরফে আম তো শুধু কোনো একটা শহরের সাথে খাস হইতে পারে না। উরফে আম তো পুরা বিলাদে ইসলামিয়ার মধ্যে কি হবে? ইসলামের মধ্যে বিলাদ ইসলামিয়ার সকল শহরের মধ্যে কি হইতে হবে? না ব্যাপক হইতে হইবে। এই যে মনে করেন সুতার দিয়া কাপড় বোনানোর ব্যাপারে এরা কি ব্যাপক? সব শহরে আছে বলেন? এই রূপটা কি সব শহরে আছে? সব শহরে নাই। জি না, এজন্য কিন্তু ওয়ার্ডারের মাধ্যমে জুতা তৈরি করা, এটা কি সব জায়গায় আছে কিনা বলেন? সব শহরে আছে কিনা বিলাদ ইসলামের মধ্যে? হ্যাঁ, যে ছাত্র ভাইরা কি বলতেছিলাম, ওই যে ওয়াটার দিয়ে জুতা বানানো, ওটা সব মোটামুটি কম বেশি সব জেলায় আছে ওস্তাদ। হ্যাঁ, সব জেলা সব শহরের মধ্যে, আমাদের বাংলাদেশের সব শহরের মধ্যে আছে। তাহলে এইটা উরফে আমের উদাহরণ হইতে পারে। এটা কি হইতে পারে? উরফে আমের উদাহরণ সঠিক হইতে পারে। তারা আন্না জাওয়াজাল ইসতিসনা লিতাআমুলি ওয়াল ইসতিসনা বাইউ মা লাইসা ইনদাহু, দেখো না যে আন্না জাওয়াজাল ইসতিসনা লিতাআমুলি, তাআমুলের কারণে আমরা ইসতিসনাকে জায়েজ করেছি। ওয়াল ইসতিসনা কাকে বলা হয়? ওয়াল ইসতিসনা বাইউ মা লাইসা ইনদাহু, ইসতিসনা বলা হয় যে জিনিস তার কাছে নাই ওই জিনিসের বিক্রি করা, মানে বাইয়ে মাদুম জিনিসকে বিক্রি করা নাকি? মাদুম জিনিসকে বিক্রি করা, এটা হাদিসে নিষেধ আসছে না ভাই? জি কি আসছে? এটা সরাসরি জি স্যার, যে মাদুম হাদিসে নিষেধ বিক্রি করা, এটা হাদিসে নিষেধ আছে, সে কথা বলতেছে। ওয়া আন্নাহু মানহিউন আনহু, এটা তো নিষেধ। ওয়া তাজবিজুল ইসতিসনা বিতাআমুলে, তাআমুলের মাধ্যমে ইসতিসনাকে জায়েজ করা দেওয়া হয়েছে। ওয়া তাখসিসুন মিম্মা লিনাসিল্লাহি ওয়ারাদা ফিন নাহি আন বাইয়ি মা লাইসা ইনদাল ইনসান, যে এটাকে খাস করা হয়েছে ইসতিসনা দ্বারা ওই নসকে, যেই নসের ব্যাপারে নিষেধাজ্ঞা এসেছে যে আন বাইয়ি মা লাইসা ইনদাল ইনসান, মানে যে হাদিসের মধ্যে আসছে মানুষের কাছে যে জিনিস নাই ওই জিনিস বিক্রি করতে হাদিসে নিষেধ করেছেন, ওইখান থেকে শুধু ইসতিসনাকে খাস করা হয়েছে। এই হাদিসটাকে শুধু ইসতিসনা ছাড়া অন্য জিনিসের সাথে কি করা হয়েছে? খাস করা হয়েছে। লা তারকুল লিনাসি আসলান, এটা একেবারে হ্যাঁ ইসতিসনার উপর তাআমুল আমল করলে একেবারে নসকে ছেড়ে দেওয়া হচ্ছে না, হ্যাঁ নসকে তাকসিস করা হচ্ছে। লিআন্না আমিল্লা বিন নস মিন গায়রিল ইসতিসনা, আমরা কি করব? ইসতিসনা ছাড়া এই নসের উপর আমরা আমল করব, ইসতিসনা ছাড়া অন্য জিনিস